আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ আয়োজনে। আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, আর যারা নতুন করে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যা সরাসরি সম্পর্কিত দেশের লাখো সরকারি কর্মচারীর জীবন, পরিবার এবং ভবিষ্যতের সঙ্গে। আজ আমরা কথা বলবো সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন এবং এর সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় সরকারি কর্মচারীরা সম্প্রতি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা সংগঠিতভাবে জড়ো হন এবং তাদের দীর্ঘদিনের দাবির বিষয়টি আবারও সামনে তুলে ধরেন। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড, যেখানে নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ প্রায় 11 বছর ধরে নতুন কোনো পে স্কেল কার্যকর হয়নি। এই সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক বাস্তবতা অনেক পরিবর্তিত হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, সন্তানদের শিক্ষা খরচ বহন করাও অনেক পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অথচ একই বেতন কাঠামোর মধ্যে থেকে সরকারি কর্মচারীদের জীবন চালিয়ে যেতে হচ্ছে, যা তাদের মতে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কর্মসূচির শুরুতে পুরো পরিবেশ ছিল শান্ত, সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত। অংশগ্রহণকারীরা রাস্তা অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি না করে নির্ধারিত স্থানে অবস্থান নেন। তারা সচেতনভাবে এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হননি যাতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় বা রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি হয়। বরং আন্দোলনকারীদের বক্তব্য ছিল তাদের দাবি সম্পূর্ণ পেশাগত ও ন্যায্য অধিকার সংক্রান্ত। কর্মচারীদের অনেকেই জানান, তারা বছরের পর বছর রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন কর্মকাণ্ড, সেবা প্রদান, নীতি নির্ধারণ বাস্তবায়ন সব ক্ষেত্রেই সরকারি কর্মচারীদের ভূমিকা রয়েছে। কিন্তু সেই তুলনায় তাদের আর্থিক নিরাপত্তা কাঠামো সময়ের সঙ্গে তাল মিলিয়ে হালনাগাদ হয়নি। এক পর্যায়ে কিছু স্থানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে কয়েকজন কর্মচারী আহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। সহকর্মীরা তাদের সুস্থতা কামনা করেছেন এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। আহতদের মধ্যে একজন গুরুতর আহত কর্মচারীর সহকর্মীরা জানান, তিনি কর্তব্যপরায়ণ একজন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং তার সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন। এই ঘটনার পর আন্দোলনরত কর্মচারীদের মধ্যে আবেগ, উদ্বেগ এবং ক্ষোভ তিনটিই দেখা যায়। তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পরও সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া দুঃখজনক। তারা সবসময় সংযম ও শৃঙ্খলা বজায় রেখে দাবি আদায়ের পক্ষে ছিলেন এবং এখনও আছেন। আন্দোলনকারীরা আরও বলেন, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং জীবনযাত্রার বাস্তব চাহিদার কারণে এই দাবি তুলেছেন। বর্তমান বেতন কাঠামো দিয়ে অনেক পরিবারে মাসের শেষ পর্যন্ত ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। কেউ সন্তানের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন, কেউ আবার পরিবারের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন। তাদের ভাষায়, একটি সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের একজন কর্মচারীর মৌলিক প্রত্যাশা। তারা মনে করেন, নতুন পে স্কেল শুধু আর্থিক বিষয় নয়, এটি কর্মচারীদের মনোবল, কর্মদক্ষতা এবং প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আন্দোলনকারীরা দাবি করেন, দেশে বর্তমানে প্রায় 22 লক্ষ সরকারি কর্মচারী বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন। এই বিশাল কর্মশক্তি দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানে রাষ্ট্রযন্ত্রকে আরও কার্যকর করা। তারা আরও জানান, আন্দোলনের সময় সচেতনভাবে ছুটির দিন বেছে নেওয়া হয়েছে, যাতে অফিস কার্যক্রম ব্যাহত না হয় এবং সাধারণ জনগণ কোনো ভোগান্তিতে না পড়েন। এটি ছিল তাদের দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ। আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হোক। তারা দ্রুত একটি যৌক্তিক সমাধানের প্রত্যাশা করছেন, যেখানে রাষ্ট্রের সামর্থ্য ও কর্মচারীদের প্রয়োজন দুইয়ের মধ্যে একটি ভারসাম্য তৈরি হবে। একই সঙ্গে তারা গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তাদের মতে, ভুল তথ্য পরিস্থিতিকে অযথা জটিল করে তোলে এবং আলোচনার পরিবেশ নষ্ট করে। সবশেষে
সবশেষে আন্দোলনরত কর্মচারীরা আশাবাদ ব্যক্ত করেন যে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। তারা বিশ্বাস করেন পারস্পরিক সম্মান, আলোচনা এবং বাস্তবতার ভিত্তিতে একটি টেকসই সমাধান সম্ভব। প্রিয় দর্শক, সরকারি কর্মচারীদের পে স্কেল দাবিকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির ওপর ছিল আমাদের আজকের এই বিস্তারিত প্রতিবেদন। বিষয়টি যেমন অর্থনৈতিক তেমনি সামাজিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে যুক্ত এই কথা বলাই যায়। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।